পর্দার আড়ালের মা বোনদেরকে অনুরোধ করছি, আপনারা ফিরেন না। আপনাদের অশ্লীলতা, বেহায়াপনা, আপনাদের বেপর্দার জিন্দিগি আপনারা ছেড়ে দেন। মনে রাখবেন, বিরিয়ানি পচলে সেটা বেশি দুর্গন্ধ হয়, সেটা ঘরের লগে দিয়ে ফেলাইলেও হয় না, দূরে ডাস্টবিনে ফেলে দিতে হয়। কিন্তু বাত ফুরান হইলে দুইয়া খাওয়ান যায়। বিরিয়ানি পচলে বেশি দুর্গন্ধ। কোনো নারী, কোনো মেয়ে, খোদার কসম, এটা যদি নষ্ট হয়ে যায়, চরিত্রহীন হয়ে যায়, কোনো নারী যদি বেহায়া হয়, বেপর্দা হয়, আল্লাহর কসম এটা বিরিয়ানি পচার চাইতে নিকৃষ্ট হয়ে যায়। কোন নারী পচলে, কোন মেয়ে নষ্ট হলে, চরিত্রহীন হলে, দুশ্চরিত্র হলে, একটি সমাজ, একটি এলাকা, একটি মহল্লা, হাজারো শত শত যুবকের চরিত্র সব শেষ হয়ে যায়, সব শেষ হয়ে যায়। এজন্য বোনের চরিত্র বড় দাম। যে নারীর ইজ্জত নাই, যে নারীর পর্দা নাই, যে নারীর সতীত্ব নাই, যে নারীর সম্ভ্রম নাই, আল্লাহর কসম তার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল মারআতু আওরাতুন, নারী বলে কাকে লুকিয়ে থাকে, যে আড়ালে থাকে, যে গোপন থাকে, যে আওরাত, আওরাত অর্থ হলো গোপন বস্তু, যে নিজেকে গোপন রাখে, যে নিজেকে আড়ালে রাখে, তাকে বলে নারী। এক শব্দ নবী বলছে, নারী বলে কাকে গোপন থাকে, যে নারী বলে কাকে আড়াল থাকে, যে নারী বলে কাকে লুকিয়ে থাকে, যে নারী বলে কে কাকে নিজেকে পর্দায় আবৃত করে রাখে। যে রাসূল বলছেন, অতএব বেপর্দা নারী এটা কোনো বেড়িও না, বেড়ির জাতও না, এটা কোনো প্লাস্টিক। হ্যাঁ, এটা শোকেসের মধ্যে ঝুলিয়ে রাখা শোপিস, কোন একটি পণ্য যেটা মানুষের উপভোগের জন্য, মানুষকে দেখানোর জন্য একটি পণ্যের নাম বেপর্দা নাম। এজন্য পর্দার আড়ালের মা বোন আখলাক সুন্দর করে, আখলাক সুন্দর করে, আখলাক সুন্দর করে, আখলাক সুন্দর করে। আপনাদের শব্দ, আপনাদের গলার আওয়াজ, আপনাদের হাঁটা চলা, আপনাদের পায়ের ধ্বনি পর্যন্ত কসম আল্লাহর কোরআনে আছে, সব পর্দার অন্তর্ভুক্ত। কোরআনে আল্লাহ বলছে নারীকে, তুমি আওয়াজ বড় করে পর পুরুষ শুনতে পায় এমন শব্দ করবা না, কোমল কণ্ঠে ভিন পুরুষের সাথে কথা বলবা না, পায়ে হাঁটবার সময় তোমার পায়ের আওয়াজও যেন শোনা না যায়, সারা দেহ ঢেকে রাখো, অলংকারের আওয়াজ এটা পর্যন্ত যেন শোনা না যায়, কানের দুল, পায়ের নুপুর এটাও যেন ঝুন্নুর ঝুন্নুর না বাজে। এটা কোরআন। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না। এজন্য মা বোন অনেক এখানে আছেন। গত কিছুদিন আগে আমি আসছিলাম একবার এখানে এই মসজিদে বয়ান করতে, সেই সময়ও মা বোনরা অনেক শুনতে চাইছিল, কিন্তু আফসোসের বিষয় হলো মাইক নষ্ট ছিল। ইতিহাস আমি ভুলি নাই, বলা কি আর যায়, এই দুঃখের কথা। ইমাম সাহেব মনে করাই দিছে, আমি আর নমন হয়েছি।